তারকেশ্বর শিবলিঙ্গের ঠিক মাঝখানে থাকা এই অদ্ভুত গর্তের পেছনের আসল রহস্যটা আপনাকে চমকে দেবে। সালটা 1729। আজকের তারকেশ্বর তখন বাঘে ভরা এক গহীন জঙ্গল। এক শিবভক্ত গ্রামবাসী একদিন লুকিয়ে দেখলেন তার কপিলা নামের গাভীটা রোজ ঘন জঙ্গলে গিয়ে নিজে থেকেই একটা কালো পাথরের উপর ফিনকি দিয়ে দুধ ঢেলে আসে। অবাক হয়ে গ্রামবাসীদের ডেকে সেই জঙ্গল খুঁড়তেই মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এক বিশাল স্বয়ম্ভূ শিবলিঙ্গ। জঙ্গলের ভেতরের এই অলৌকিক খবর দাবানলের মতো পৌঁছালো রাজা ভারামল্ল রাওয়ের কানে। আর সেই রাতেই ঘটল চমৎকার। স্বয়ং মহাদেব রাজাকে স্বপ্নে দেখা দিয়ে মন্দির নির্মাণের আদেশ দিলেন। রাজার নির্দেশে তড়িঘড়ি তৈরি হল বাংলার ঐতিহ্যবাহী আটচালা মন্দির। সামনে বিশাল নাটমন্দির, গাভী যেখানে দাঁড়িয়ে দুধ ঢালত সেই পবিত্র স্থানেই খোঁড়া হল দুধ পুকুর। সেদিন থেকেই এই শিব পরিচিত হলেন বাবা তারকনাথ নামে, লক্ষ বাঙালির হৃদয়ের দেবতা। মন্দিরের চওড়া দেওয়াল আর চুনসুরকির গাঁথনি আজও প্রাচীন এসির মতো কাজ করে। বাইরের কাঠফাটা রোদ আটকে গর্ভগৃহ রাখে একদম হিমশীতল। কিন্তু বাবার মাথার ওই গর্তটা এলো কোথা থেকে? একে বলা হয় মহাদেবের মিস্টিক আই বা রহস্যময় চোখ। এই শিবলিঙ্গ কোনো মানুষের ছেনি হাতুড়িতে গড়া নয়, একে বলা হয় স্বয়ম্ভূ, অর্থাৎ স্বয়ং প্রকৃতির হাতে জন্ম নেওয়া। আর সেই প্রাকৃতিক গঠনেই তৈরি হয়েছে এই রহস্যময় গর্ত, যাকে ভক্তরা মহাদেবের দিব্য দৃষ্টি বলে বিশ্বাস করেন। এই শ্রাবণের লাখ লাখ ভক্ত যখন বাঁক কাঁধে বাবার মাথায় জল ঢালতে ছুটছেন, তখন প্রাচীন ইতিহাসের এই মহিমা যদি আপনারও গায়ে কাঁটা দেয়, তবে কমেন্টে আজ বুক ফুলিয়ে লিখুন হর হর মহাদেব। আর অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন।